আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোয়ারেন্টাইনের মধ্যে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে এই কোয়ারেন্টাইনের মধ্যে আমি যখন আমার পুরাতন ড্রয়ারটা পরিষ্কার করছিলাম, কজ আমরা জানি কোয়ারেন্টাইনে তেমন কোনো কাজ থাকে না, সবাই বাসায় বসে আছি। সো খুঁজতে নিয়ে আমি আমার প্রথম ফোনটা খুঁজে পেলাম, অ্যান্ড হুইচ ইজ নোকিয়া 1280। অ্যান্ড মজার বিষয় হচ্ছে দিস ইজ স্টিল রানিং। অ্যান্ড ফোনটার আসলে ব্যাটারি ছিল না, পরে বাসায় সেম সাইজের একটা অন্য ব্যাটারি ছিল, আমি সেই ব্যাটারিটা লাগালাম ফোনে, অ্যান্ড দেখলাম যে ফোনটা পারফেক্টলি রানিং। এই নাম্বারটা *#0000# ডায়াল করলে দেখা যাচ্ছে। সো আমি ভাবলাম 2020 সালে এসে নস্টালজিয়ার জায়গা থেকে হোক আর নোকিয়াকে ভালোবাসার জায়গা থেকে হোক আমরা ফোনটা রিভিউ করবো আজকে। So today we are reviewing Nokia 1280. আমার এখনো স্পষ্ট মনে আছে যখন আমি ফোনটা কিনি তখন ওয়ারিদ, বর্তমানে এয়ারটেল, তখন বাংলাদেশের নতুন নতুন লঞ্চ করেছে, এবং তখন ওয়ারিদে 5 টাকায় 500 SMS এর একটা বান্ডেল প্যাকেজ থাকতো, যেটার মেয়াদ প্রবাবলি 1 মাস ছিল। সো ওই বান্ডেল দিয়ে প্রচুর টেক্সটিং করা হয়েছে এই ফোন দিয়ে। সো ইট ওয়াজ মাই গো টু ফোন ওয়েন আই ওয়াজ ইন কলেজ। আর সিরিয়াসলি আমি আসলে ফোনটা নিয়ে যতই কথা বলছি আমি আসলে নস্টালজিয়ায় চলে যাচ্ছি। সো ওটার ব্যাক প্যানেলটা খুললে দেখা যাবে দিস ওয়াজ নট দ্য অরিজিনাল ব্যাটারি। এটার সাথে 600 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আরেকটা জিনিস যেটা এখন আমরা সবাই স্মার্টফোনে নানা ধরনের কভার ব্যবহার করি, বাট তখনকার সময় আসলে ফোনের কাভারগুলো অনেক বাল্কি ছিল, বাট ইট ওয়াজ ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম। তখন ওই ফোনটা আসলে চাইলে কাভার না ইউজ করে আপনি যদি অন্য কালারের প্যানেল ইউজ করতে চাই, অর্থাৎ ফ্রন্ট প্যানেল এই সেটটা ইউজ করা যেত। সো আমরা দেখি এই ফ্রন্ট প্যানেলটা সম্পূর্ণ রিমুভেবল, অর্থাৎ আপনি চাইলে আপনার পছন্দ মতো কালারের এই ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট কিনতে পাওয়া যেত। আপনি আপনার পছন্দ মতো রঙের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিনে আপনার ফোনটা তখনই কাস্টমাইজ করতে পারতেন। সো কি বলবো, নস্টালজিয়া। আই ক্যান রিমেম্বার আমার সেম এই মডেলটার একটা অরেঞ্জ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ছিল, হুইচ ওয়াজ ডোপ। সো অন করি ফোনটা, অ্যান্ড আপনাদের সবাই হয়তো এই সাউন্ডটা, ও মাই গড। সো ফোনটার ডিসপ্লে হচ্ছে 1.4 ইঞ্চ, আর এটা হচ্ছে টোটালি মনোক্রোম একটা ডিসপ্লে। অ্যান্ড এই তো, আর ফোনে কোনো র্যাম নাই, রমও নাই। হ্যাঁ, ফোনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফোনে আপনি চাইলে কন্ট্যাক্ট লিস্টে 500 কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে ফোন মেমোরি। অ্যান্ড SMS হচ্ছে আপনার 200 SMS ফোন মেমোরিতে থাকতো। ফোনের আরেকটা মজার বিষয় হচ্ছে ক্লিকি বাটনগুলো। আমি জানি না আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন নাকি, বাট দিস ওয়াজ সো স্যাটিসফাইং। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এতটাই হ্যান্ডি, আপনার পামের মধ্যে খুব সুন্দরভাবে। এখনকার ফোনগুলো যতটা বাল্কি হচ্ছে, তখনকার ফোনগুলো ততটাই ছোট ছিল। ও আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ডুয়েল সিম না, তখনও ডুয়েল সিম ফোন ওইভাবে অ্যাভেলেবল হয় নাই, কিছু চাইনিজ ফোন ছিল। ও সবচেয়ে স্যাটিসফাইং যে জিনিসটা এই ফোনের, সেটা হচ্ছে দিস ওয়ান। ও মাই গড, নোকিয়ার এই টুনটা, অ্যাপেলের টুন, iOS এর যে এই টুনটা, কলার টুন, সেইটা যেমন খুব বেশি পপুলার ছিল, সেই সাথে আমরা বয়োবৃদ্ধ থেকে একদম ইয়াং সবাই আমরা
এই সাউন্ডের সাথে ফ্যামিলিয়ার, আর এই সাউন্ডটা বেজে উঠলে আমরা বুঝতে পারি নোকিয়া ফোন। সো গাইস, প্লিজ give this video a like and please subscribe to my channel, cause এরকম নস্টালজিক আরও কিছু ফোন আছে আমার কাছে, আমার কালেকশানে। সো আমি চেষ্টা করব এই কোয়ারেন্টাইনে আপনাদের কাছে ওই ফোনগুলোর ছোট ছোট ভিডিও তুলে আনতে। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যাতে ফিউচার ভিডিওগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ।